প্রথম জাকাতের পরিচয় বলেন, 1 নম্বরে কি জাকাতের পরিচয়, 2 নম্বর জাকাতের গুরুত্ব, 3 জাকাত আদায় করলে আল্লাহ তাআলা লাভের কি প্রতিশ্রুতি দিয়েছেন, 4 জাকাত আদায় না করার কি ভয়াবহ শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন, 5 কাদের উপরে জাকাত ওয়াজিব বা ফরজ, কোন কোন সম্পদ থেকে জাকাত দিতে হয়, 6 জাকাতের খাত সমূহ, কারা জাকাত পাবে, কয়টা হলো, বলেন তো একবার আমার সাথে। 1 নম্বরে পরিচয়, 2 গুরুত্ব, 3 লাভ, সংক্ষেপে লাভ, 4 ক্ষতি, 5 কাদের উপরে জাকাত ফরজ, 6 জাকাতের খাত, কারা জাকাত পাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 6টা পয়েন্টেই সংক্ষেপে কথাগুলো বলছি। বিশ্বাস নিয়ে একে নিয়ে কথাগুলো শুনতে হবে। একটা কথা বলি শোনেন, আমরা যে মুমিন, আমরা মুসলিম, আমাদের এই পরিচয়টার ভিত্তি হলো বিশ্বাস, না দেখা বিষয়ের উপরে বিশ্বাস, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির উপরে বিশ্বাস, গায়েব অদৃশ্য আখিরাতের উপরে বিশ্বাস। তার মানে একজন মুমিনের ঈমান আর ইসলাম টিকেই থাকে না দেখা অদৃশ্য কিছু বিষয়কে বিশ্বাস করার উপর। কাজেই বিশ্বাসটাই আমাদের মূল স্পিরিট। এই বিশ্বাসের জায়গায় যদি ত্রুটি আসে তো আমাদের ঈমানে ত্রুটি আসবে। কথা বুঝলেন না? বুঝলেন না? তো আমাদের সবকিছুর ভিত্তিটা কি? বিশ্বাস। কোরআনে যাহা বলেছে, হাদিসে যাহা বলেছে, এগুলোকে বিশ্বাস করলে ঈমান টেকে, না হলে ঈমান টেকে না। তো জাকাতের পরিচয় কি? জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বাড়া। ভাই বলেন কি? সবাইকে বলতে হবে বাড়া, বৃদ্ধি পাওয়া। আল্লাহু আকবার। আমরা মনে করি কি, আমার কাছে এখন যেই সম্পদটা আছে এটাকে তো 40 ভাগ করে 1 ভাগ জাকাত দিতে হয়। তো 1 ভাগ জাকাত দিলে, জাকাত দেওয়ার আগে 40 ভাগের 40 ভাগই আমার কাছে ছিল, জাকাত দেওয়ার ফলে 1 ভাগ কমলো, 39 ভাগ থাকলো। বাড়লো না কমলো? আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয় জাকাত দিলে কমে, আল্লাহ কয় জাকাত দিলে বাড়ে। বলেন সুবহানাল্লাহ। কথা ওইটাই বিশ্বাস, এটাই বিশ্বাস। জাকাত দিলে কমে না, বলেন জাকাত দিলে কি হয়? এখন থেকে আমাদের কথা জাকাত দিলে বাড়ে। তিরমিজির বর্ণনা এসেছে, মা নাকাসা মালু আবদিন বিসাদাকা। কোন মুমিন, কোন মুসলিম দান করার কারণে, জাকাত আদায়ের কারণে তার সম্পদ নাকাসা, কমে না, কি হয় না? বাড়ে। যেহেতু জাকাত আদায় করলে সম্পদ বাড়ে, এই জন্য জাকাতকে জাকাত বলে, কারণ জাকাত মানেই বাড়া, আর জাকাত দিলে সম্পদ কি? বাড়ে। ঠিক এমনি ভাবে জাকাত আদায় করলে পবিত্রতা লাভ হয়। কি লাভ হয়? জাকাতের শাব্দিক অর্থ আর একটা হলো পবিত্র করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত উসুল করুন আর এর মাধ্যমে তাদেরকে পবিত্র করুন। কি পবিত্র করবে? বাকি 39 ভাগ সম্পদকে পবিত্র করবে। কিসের থেকে? ধ্বংসের থেকে, ক্ষতির থেকে, বালা মুসিবতের থেকে পবিত্র করবে। আর কি পবিত্র করবে? একজন মুমিনের কলবকে কৃপণতার মরণ ব্যাধি মহামারী থেকে পবিত্র করবে। তাহলে জাকাত আদায় করলে বাকি 39 ভাগ সম্পদ পবিত্র হয়, মানুষের কলব কৃপণতা হতে পবিত্র হয়, এই জন্য জাকাতকে জাকাত বলে। একটা হাদিস নাসাই শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ, মা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম ফি ওয়াজহি রাজুলিন আবাদা। যেই লোকটা যুদ্ধের ময়দানে গেছে আর যুদ্ধের ময়দানের ধুলা তার মুখে লাগছে, তাহলে যেই লোকের চেহারায় যুদ্ধের ময়দানের ধুলা লেগেছে, ওই ব্যক্তির চেহারায় জাহান্নামের আগুনের ধোঁয়া স্পর্শ করবে না। ওয়ালা ইয়াস্তামিউ আশ-শুহু ওয়াল ঈমান, ওয়ালা ইয়াস্তামিউ আশ-শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। একজন মুমিন ব্যক্তির কলবে ঈমান আর কৃপণতা, এই দুইটা একসাথে জমা হইতে পারে না। মুমিন কৃপণ হবে না, আর কৃপণ পরিপূর্ণ মুমিন হতে পারে না। একদম হাদিসের কথা এগুলা, বিশ্বাস না করতে উপায় নেই।
ঈমান মানে কি? বিশ্বাস। মুমিন মানে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? যাকাত দিলে সম্পদ বাড়বে। কিসে বিশ্বাসী? যাকাত দিলে সেটা 700 গুণ বৃদ্ধি হয়ে পরকালে সুখের ব্যবস্থা হবে। কিসে বিশ্বাসী? যাকাতে দেওয়া সম্পদ আমার জন্যই জমা থাকবে। তাহলে এই কথাগুলাকে কেউ যদি বিশ্বাস করে, সে যাকাত না দিয়ে কৃপণ হতে পারে? সে দেখতেছে যাকাত দিলে না। একটা মানুষের হাতে টাকা আছে, এই মালটা কিনলে এখন এটা 10 টাকায় কিনলে 20 টাকায় বিক্রি হবে, এটা তার বিশ্বাস আছে, সে দেখতেছে। এই লোকটাকে ওই মালটা না কিনে, যদি সে ব্যবসায়ী হয়ে থাকে, সফল ব্যবসায়ী, সে ওই মালটা না কিনে বসে থাকবে? এত বড় বোকা কেউ আছে? সে কি করে মালটা কিনবে? বিজ্ঞান সে দামে লাভ। সুতরাং যাকাত দিলেও লাভ, এর চেয়েও বেশি লাভ। এখানে 10-এ 20 আসবে, ওখানে 1-এ 700 আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে বিশ্বাসী সে কৃপণ না, আর যে কৃপণ সে পরিপূর্ণ বিশ্বাসী না। তাহলে কৃপণতা মুমিনের জন্য বড় ব্যাধি। যাকাত আদায় করলে কৃপণতা দূর হয়। মুক্ত হস্তে যাকাত আদায় করা, কষ্টে উপার্জন করা সম্পদ 40 একবার দিয়ে দেওয়া, কৃপণ ব্যক্তির পক্ষে এটা সম্ভব না। তাহলে যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। বুঝে যাচ্ছে সবার? পরিভাষায় যাকাত কাকে বলে? শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ হতে একটা নির্দিষ্ট পরিমাণ যাকাতের যোগ্য কোনো ব্যক্তিকে কোনো বিনিময় ছাড়া মালিক বানিয়ে দেওয়া, এর নাম যাকাত। যদি আমার সংজ্ঞাটা মনে রাখেন, বহু মাসআলা এখানে হল হয়ে যাবে। এখানে একটা শব্দ বলেছে মালিক বানিয়ে দেওয়া। বোঝা গেল যেই জায়গায় মালিকানা নাই সেই জায়গায় যাকাতের অর্থ ব্যয় করা যায় না। একটা মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে, 2000 ইট দিয়ে দিলাম যাকাতের টাকা থেকে। মসজিদ কোনো কিছুর মালিক হইতে পারে? তার মানে যাকাত আদায় হবে না, ফাঁকা যা। আপনি সবগুলো বুঝে নিবেন। আবার বিনিময় ছাড়া হতে হবে। তাহলে বিনিময় ছাড়া যাকাতের যোগ্য কোনো ব্যক্তিকে নির্ধারিত সম্পদ হতে একটা নির্দিষ্ট অংশ মালিক বানিয়ে দেওয়ার নাম যাকাত। এই হচ্ছে যাকাতের পরিচয়। যাকাতের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে কারিমে সবচেয়ে বেশি সংখ্যক বার যেই ইবাদতের কথা বলেছেন তার নাম কি? সালাত। এরপরে সবচেয়ে বেশি বলেছেন যাকাত। কোরআনে কারিমে 28টা জায়গা পাবেন এমন যেখানে সালাতের সাথে যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যেমন আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা বাকারার 110 নম্বর আয়াত, এখানে একই কথা আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যেখানেই সালাত সেখানেই যাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো যাকাত অস্বীকারীকে দমন করা। এক শ্রেণীর মানুষ ওরা যাকাত দেবে না বলেছে। আবু বকর সিদ্দিক একটা নরম দিলের মানুষ, নরম ধরম মানুষ, কি শক্ত হয়ে গেলেন। হযরত ওমর পর্যন্ত অবাক। আবু বকর কয়, ওয়াল্লাহ লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতি। খোদার কসম করে বলছি, যারা সালাত আর যাকাতের মাঝে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা? আমি যুদ্ধ করব। কিভাবে? সালাত করবে কিন্তু যাকাত দিবে না, সালাতে গুরুত্ব দিবে, যাকাতে গুরুত্ব দিবে না। সালাতের ব্যাপারে যত্নবান, যাকাতের ব্যাপারে যত্নবান না। 5 ওয়াক্ত সালাত করে কিন্তু পরিপূর্ণ যাকাত দেয় না। এইভাবে সালাত আর যাকাতের মাঝে যদি কেউ পার্থক্য করে তো তাদের বিরুদ্ধে আমি যুদ্ধে নামবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাত আর যাকাতকে একসাথে উল্লেখ করেছে, এটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। এজন্য হাদিসে এসেছে, যেই নামাজি নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আমাদের সমাজে এমন আছে না? নেই? নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। লা ইয়াকবালুল্লাহ সালাতা রাজুল লা ইউআদ্দি যাকাতা। যাকাত দেয় না, তার সালাত আল্লাহ কবুল করে না, সালাত কবুল করে না। একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমি 2 জন ব্যক্তিকে বললাম যে তোমরা 2 জন ব্যক্তি যদি আমার কাছে আসো, 2 জন ব্যক্তি যদি আসো তাহলে আমি এই জিনিসটা তোমাদেরকে দেব, আর না আসলে এই শাস্তিটা দেব। কথা বুঝেন? অনেকে ফরজ আদায় হওয়া আর কবুল না হওয়া এই ফরকটা বোঝে না, এই পার্থক্যটা অনেকে বোঝে না। আমি বললাম তোমরা 2 জনে আসলে এইটা পাবা, না আসলে শাস্তি পাবা। এখন যদি 2 জনের জায়গায় 1 জন আসে, শর্ত পাওয়া গেছে কি 2 জন আসলে আমি দিতে চেয়েছি, তার মানে সে যেটা পাওয়ার পাবে না।
তবে না আসার কারণে যেটা শাস্তি, এই শাস্তিও সে আবার কি পাবে না। আর একজন আসে নাই, সে শাস্তি পাবে, কিন্তু যে এসেছে সে তার পাওনাটা না পাইলেও না আসার শাস্তিটা আবার সে কি পাবে না। বুঝেন এই কথাটা? তাইলে যে ব্যক্তি যাকাত দেয় না, সালাত পড়ে, তাহলে সালাত না পড়ার শাস্তিটা সে পাবে না, তবে সালাতের বিনিময়ও সে পাবে না। এবার কি জিনিসটা বুঝে আসছে? যাকাত না দিলে সালাত কবুল হয় না। সালাত কি হয় না? কবুল হয় না। ইসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে একটা তাঁবুর সাথে তুলনা করেছেন, বুখারীর হাদিস। যে তাঁবুটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, একটা খুঁটি মাঝখানে, তাঁবুর 4 কোণায় 4টা খুঁটি। নবীজি বলেন মাঝখানের খুঁটির নাম কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। এক খুঁটির নাম সালাত, আর এক খুঁটির নাম যাকাত, আর এক খুঁটির নাম সওম, আর এক খুঁটির নাম হজ। তাহলে ইসলামটা যেই 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, তার একটা কি? যাকাত। এই যাকাত যদি সমাজের বিত্তবানেরা যথাযথ আদায় করে, গরিব, অসহায়, অসচ্ছল ব্যক্তির সহযোগিতা হবে। অভাব মুক্ত একটা সমাজ বিনির্মাণে যাকাতের বিকল্প নাই। দারিদ্র বিমোচনে যাকাতের কোনো বিকল্প নাই। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থায়, পুঁজিবাদ, সমাজতান্ত্রিক বাদ দেন, ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাত ব্যবস্থার একটা বিশেষ গুরুত্ব আছে। বোঝা গেল ইহকালীন এবং পরকালীন উভয় দিক থেকে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। সামাজিক বন্ধন ঠিক থাকে যাকাত দিলে। এবার আসুন 3 নম্বর পয়েন্ট, যাকাত আদায় করার কি লাভ। খুব খেয়াল করেন, লাভটা বোঝেন। লাভে লোহা উভয় একটা কথা আছে। আল্লাহ তাআলা এখানে বললেন ওয়াতু যাকাত, তোমরা যাকাত আদায় করো। প্রশ্ন আসতে পারে, যাকাত আদায় করলে তো সম্পদ কাউকে দেওয়া হয়, সম্পদ কমে যায়। আল্লাহ তাআলা বলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দেখুন, 2টা জগৎ আছে আমাদের সামনে। কয়টা? একটা হলো এই যে ইহকালীন দুনিয়ার জগৎ, একটা হলো পরকালের জগৎ। এই জগতে যেরকম ভালো মন্দ আছে, ওই জগতে কি আছে? সুখ শান্তি আছে, ভালো মন্দ আছে। এই জগতে ভালো থাকার জন্য যেরকম টাকার দরকার, ওই স্থায়ী জগতে ভালো থাকার জন্য আমলের দরকার, ওখানেও পুঁজি লাগে। আপনার আমার উপরে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়ে ঠগায় নাই, বরং আপনার আমার স্থায়ী সুখে থাকার একটা ব্যবস্থাপনা দান করেছে। আল্লাহ তাআলা বলেন তুমি 39 ভাগ রাখো দুনিয়ার জন্য, একটা ভাগ দাও তোমার জন্য রাখি, এটা তোমার পরকালীন সুখের ব্যবস্থা করবে। তুমি তোমার অর্জিত সম্পদের 40 ভাগের 1 ভাগ তুমি যেটা দিছো, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা তুমি আল্লাহর কাছে পাবে, সেটা তোমার স্থায়ী পরকালের সুখের ব্যবস্থা করবে। তাহলে লাভ না লস? এমন 39 ভাগ দিয়ে আমি যেটা না করতে পারি, তার 1000 কোটি গুণ বেশি সুখ কিনতে পারি ওই 1 ভাগ দিয়ে। কথা বুঝলেন না? বুঝলেন না? ঠিক এমনি ভাবে দেখেন, আমরা যদি কাউকে ঋণ দেই, ঋণ, আচ্ছা ঋণ কি ফেরতযোগ্য সম্পদ না? এটা কি মারি দেওয়া যায়? এটা মেরে খাওয়া যায়? ঋণ ফেরতযোগ্য। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও। যাকাত দাও মানে তুমি তোমার রবের কাছে ঋণ দাও। তো বান্দা যদি ঋণ ফেরত দেয়, বান্দার কাছে ঋণ যদি দিলে সেটা ফেরতযোগ্য হয়, আল্লাহ ঋণ না বুঝে খেয়ে ফেলবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, খেয়ে ফেলবে। কি করবে? কি শব্দ আল্লাহ ব্যবহার করলেন? ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে ঋণ দাও, এই ঋণ আল্লাহ তোমাকে ফেরত দিবে। কিভাবে ফেরত দিবে? 1 টাকাকে কমপক্ষে 700 টাকা করে ফেরত দিবে। তাহলে কেন যাকাত দেব না বলেন? এরকম অসংখ্য লাভের কথা এসেছে, হাদিসে এসেছে হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যাকাত দাও সম্পদ বাঁচাও, যাকাত দাও সম্পদ বাঁচাও, সম্পদকে বিপদ মুক্ত করো। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। ক্ষতি কি? 4 নম্বর পয়েন্টে বলি, ক্ষতি হলো আল্লাহ তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলেছেন, খুব দিলের কানে মনোযোগ দিয়ে নরম হয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন যারা যাকাত দেয় না, তাদের যাকাতের সম্পদকে আগুন বানিয়ে ওই ব্যক্তির কপালে, পার্শ্বদেশে আর পিঠে কি দেওয়া হবে? দাগ দেওয়া হবে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে না, জমা করে রাখে, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। আযাবে আলিম কাকে বলে? আগুন গায়ে ধরলে গা পরে কষ্ট হয়,
কিন্তু আলিম এমন শাস্তি, যেই শাস্তি দেহ পায়, যেই শাস্তি মানুষের হৃদয়ে পায়, অর্থাৎ দেহ এবং হৃদয় দুইটাই কষ্ট পায়, এটার নাম হলো আযাবে আলিম। কি করা হবে? কিয়ামত দিবস ওটাকে আগুনে পুড়ে ওটাকে উত্তপ্ত করা হবে, আর কপালে, পার্শ্বদেশে, পিঠে দাগ দেওয়া হবে। কেন এই তিনটা অঙ্গে দাগ দেওয়া হবে? তাফসীরের কিতাবে এসেছে, যারা কৃপণ, যারা দিতে চায় না, তাদের কাছে এসে কেউ যখন কিছু চায়, তো তার মনের যে বিরক্তির ভাবটা সবার আগে প্রকাশ পায় তার মুখে, কপালে। সে কপাল বাঁকা করে, লোকটা বিরক্ত করতেছে কেন, করে না। তো আল্লাহ কয়, তুমি সবার আগে মুখ দিয়ে, কপাল দিয়ে বিরক্তি প্রকাশ করেছো, তো সবার আগে কপালে দাগ দেওয়া হবে। এরপরও যখন চায় ঘুরে বসে, পার্শ্ব দেখে দাগ দেওয়া হবে। আরো বেশি যখন চায় ওখান থেকে উঠে চলে যায়, পিঠ দেখিয়ে চলে যায়, তোমার পিঠে দাগ দেওয়া হবে। দেখছেন? তা কপালে, পার্শ্বদেশে, পিঠে দাগ দেওয়া হবে। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, যখন এভাবে দাগ দিতে দিতে একটা সময় একটা উত্তপ্ত লোহা ঠান্ডা হয়ে আসে না, যখন ঠান্ডা হবে এটাকে আবার গরম করা হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এই শাস্তি এমন একদিনে চলবে, যেই দিন এই পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান। কিয়ামত পর্যন্ত এই 50,000 বছর এই শাস্তি চলবে। আর একটা শাস্তির কথা এসেছে বুখারীর হাদিস, হাদিস নং 1403। সেখানে নবীজি বলেন, যারা যাকাত দেয় না, তাদের ওই যাকাতের সম্পদকে টাক মাথা, বিষধর সাপে পরিণত করা হবে। কি মাথা ভাই? টাক মাথা, বিষধর সাপ। লাহু জাবিবাতান, যেই সাপের দুইটা চোখের উপরে কালো দাগ থাকবে, মারাত্মক বিষধর সাপ হবে। ওইটাকে গলায় পেঁচিয়ে দিবে, আর সে ওই ব্যক্তির সোয়ালে ভাবে কামড় দিবে, দংশন দিবার, বলবে আমি তোমার সম্পদ। এগুলো কি মানে মস্কারা করা কথা? কি মানে এগুলো মস্কারা করা কথা? নবীজি বলেছেন, সর্বোচ্চ কিতাব বুখারী শরীফের হাদিস এটা কি পারবো সহ্য করতে? দুনিয়াতে একটা গোখরা সাপ কামড় দিলে কি অস্থির অবস্থা, মরে যায় মানুষ, ওই সাপ কামড় দিতেই থাকবে। এটা শাস্তির আর একটা প্রকার। আর একটা শাস্তি সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে এসেছে, যারা যাকাত দেয় না, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা বিহি ইয়াওমাল কিয়ামাহ। যারা যাকাত দেয় না আর মনে করে আমি চালাক, যাকাত না দেওয়ার কারণে কিছু সম্পদ আমার কাছে থেকে গেল, মনে করে এটা তার জন্য কল্যাণ, আল্লাহ কয় এটা তোমার জন্য অকল্যাণ, এটা তোমার জন্য ক্ষতির কারণ। তোমার সমুদয় সম্পদকে বেরি বানিয়ে এটা তোমার গলায় ঝুলে দেওয়া হবে কিয়ামত দিবসে। 10 বিঘা জমি গলায় ঝুলে দিলে টিকবে? হ্যাঁ, 200 মণ ধান গলায় ঝুলে দিলে টিকবে? কত বিশাল দেহ করে গলায় ঝুলে দিবে। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, দুইজন মহিলা নবীজির কাছে আসলেন, যাদের হাতে স্বর্ণের বালা ছিল। নবীজি বললেন, এগুলোর যাকাত তোমরা দিছো? হয় না, যাকাত তো দেইনি। তোমরা কি চাও কিয়ামত দিবসে তোমাদের হাতে আগুনের বালা পরানো হোক? হয় না, এটা তো চাই না। তাহলে তাড়াতাড়ি যাকাত দাও। তাহলে যাকাত না দেওয়ার আর একটা শাস্তি হচ্ছে আগুনের অলংকার পরানো হবে। কি পরানো হবে ভাই? আগুনের অলংকার পরানো হবে। এবার আসুন, যাকাত দিলে লাভ, যাকাত না দিলে ক্ষতি, এই কথাগুলো কে বললেন? আল্লাহ তাআলা বলেন। এগুলো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, এই শাস্তি হবে, এই লাভ হবে। এরপরও যদি আমরা যাকাত না দেই, এর এই অর্থ ছাড়া আর কিছুই নয় যে আল্লাহর দেওয়া এই প্রতিশ্রুতিগুলোর উপর আমাদের বিশ্বাস নেই। আমরা ওই যাকাত অস্বীকারী যে দল, যেই দলের বিরুদ্ধে হযরত আবু বকর যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আমাদের তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন হবে। আল্লাহ হেফাজত করেন। অথচ দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, এই সব কথা বলার পরে ওয়াদাল্লাহ, এই সব হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তার কোন প্রতিশ্রুতি ভাঙেন না, যদিও অনেক মানুষ সেটা বোঝেন না। যারা তাফসীরে নিয়মিত থাকেন, এ পর্যন্ত আল্লাহর কিছু ওয়াদা যে বাস্তবে পরিণত হয়েছে, এরকম কিছু ওয়াদার কি গল্প আপনারা শুনেছেন আমার তাফসীরে? আমি বলি, দেখেন, হযরত মূসার গল্পটা শুনছেন না? মূসার গল্পটা, তা মূসা এমন একটা সময় দুনিয়াতে আসলেন, ফিরআউনের জল্লাদ বাহিনীরা আপনার মূসাকে কি করার কথা? হত্যা করার কথা। তো মূসার মা খুবই চিন্তিত। আল্লাহ বলেন, চিন্তার কিছু কারণ নেই, ভয় হলে তুমি সাগরে ফেলো, ঢেউ সেটাকে নিয়ে যাবে ফিরআউনের বাড়ির সামনে তীরে, ফিরআউনের বাড়িতে সেটা পৌঁছে যাবে।
এতখানি ছিল জল্লাদের ভয়, এখন আবার যোগ হইল পানিতে ডুবে মরার ভয়, আরো ভয় ফিরআউনের বাড়িতে যাওয়ার ভয়। ভয় কমলো না বাড়লো? এবার আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, দুইটা ওয়াদা দিলেন। দেখো, আমি তোমার মূসাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রসুল বানাবো। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি না? যেমন জাকাত দিলে এই লাভ, এটা যেমন আল্লাহর প্রতিশ্রুতি। জাকাত না দিলে এই শাস্তি, এটা যেমন আল্লাহর প্রতিশ্রুতি। ওইটাও এরকম একটা প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী মূসা তার মায়ের কাছে ফিরে গেছে কিনা? দেখেন, এই গল্পটা আপনি 100 বার যদি শোনেন, 100 বার আপনার মধ্যে নতুন ভাবনা তৈরি করবে। এক মূসার জন্যে খুঁজে খুঁজে বের করে করে শত শত হাজার হাজার শিশুকে হত্যা করেছে জল্লাদ বাহিনীরা। আল্লাহ তাআলা ওই মূসাকে ফিরআউনের বাড়িতে পাঠায় দিলেন। মনে হয় সৌজন্য সাক্ষাতে পাঠায় দিয়েছেন। এই ফিরআউন, মনে হয় আল্লাহ তাআলা মুস্কি দিয়ে হাসতেছিলেন। ও ফিরআউন, এই মূসার জন্য খুঁজে খুঁজে কত শিশুকে মারছো, এই মূসাকে তোমার খুঁজতে হয় নাই, মূসা তোমার বাড়িতে এসে হাজির হয়েছে। একটু দেখে নাও, যেই শিশুর জন্য এত শিশুকে মেরেছো, সেই শিশুকে মারার ক্ষমতা কিন্তু তোমার নাই। কি খেলা আল্লাহ তাআলা এখানে খেলেছেন দেখেন। ফিরআউনের বাড়িতে পাঠাই দিছে, ফিরআউনের মারার ক্ষমতা নাই। মূসা তার মায়ের কাছে ফেরত গেল, মা তার শিশুকে দুধ খাওয়ায়, আর ফিরআউনের বাড়ি থেকে ভাতা পায়। এসব কে করলেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষে, আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি। ওই যে ওয়াদা করেছিলাম ফেরত দিব, মূসার মা যেন বোঝে আমার প্রতিশ্রুতি সত্য, আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি না। ওই প্রতিশ্রুতি আল্লাহর যতটা সত্য, আল্লাহর দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি কি ততটাই সত্য। অতএব আমাদের সম্পদ কড়ায় গন্ডায় হিসাব করে এটা যথাযথ জাকাত আমাদের দিতে হবে। জাকাত দেওয়া থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। এটা নিজের ক্ষতি, নিজের পায়ে কুড়াল মারা হবে। কোনো বুদ্ধিমান চালাক ব্যক্তি এই কাজ করবে না। এবার সংক্ষেপে বলি, জাকাত কার উপরে ওয়াজিব। খুব শর্টকাট বলতেছি, শোনেন। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এই কথা সবাই মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ যতটুকু মনোযোগ দিচ্ছেন তার চেয়ে বেশি মনোযোগ দেন এই অংশটা শোনার ব্যাপারে। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি নেসাবের মালিক হলেই তার উপরে জাকাত ওয়াজিব হয়। শর্টকাট বলে দিলাম, কার মালিক হলে? নেসাবের মালিক হলে। এখন প্রশ্ন আসে, নেসাবটা কি? নিসাব হচ্ছে, শব্দগুলো খেয়াল করবেন, প্রত্যেকটা শব্দ মৌলিক প্রয়োজন এবং আয়ের উৎস বাদে। আবার বলি, মৌলিক প্রয়োজন এবং আয়ের উৎস বাদে 52.5 ভরি রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্যের নগদ অর্থ ব্যবসায়িক পণ্য, এটার নাম নিসাব। বুঝে আসছে? তাহলে মৌলিক প্রয়োজন কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চলাফেরার জন্য বাহন, এই জিনিসগুলো, চিকিৎসা, এগুলো আপনার মৌলিক প্রয়োজন। এগুলোর উপরে জাকাত আসে না। আয়ের উৎস, আপনার একটা দোকান আছে, দোকানটা আয়ের উৎস। দোকানে যে মাল উঠেছেন, মালকে আয়ের উৎস বলা যাবে না। রাস্তায় বাস ছেড়ে দিয়েছেন, বাস আয়ের উৎস, বাসটার উপরে জাকাত আসবে না, আয়ের উপরে জাকাত আসবে। বাসা ভাড়া আছে, বাসার উপরে জাকাত আসবে না, ভাড়াটার উপরে জাকাত আসবে। কথা কি বুঝে আসছে? তাইলে প্রয়োজন, মৌলিক প্রয়োজন এবং আয়ের উৎস বাদ দিয়ে আপনার উদ্ভিদ যেটা থাকবে, যদি 52.5 ভরি রূপার সমান হয় তাহলে সেটা নিসাব। শুধু রূপার বেলায় 52.5 ভরি, শুধু স্বর্ণের বেলায় 7.5 ভরি, রূপা স্বর্ণ দুটাই যদি থাকে, এর সাথে যদি কিছু টাকা পয়সাও থাকে বা না থাকে, অর্থাৎ যখনই একাধিক থাকবে, কিছু রূপা, কিছু স্বর্ণ, টাকাও আছে, ব্যবসায়িক পণ্যও আছে, সেক্ষেত্রে আর 52.5 ভরি রূপার ওজনটা ঠিক থাকবে না, 7.5 ভরি স্বর্ণের এই 7.5 ভরি ওজনটা ঠিক থাকবে না, বরং 52.5 ভরি রূপার মূল্যের তখন এতেবার হবে, ধর্তব্য হবে। এখন কথা হচ্ছে, 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে কত? আজকের যদি বাজারটা ধরেন, হুট করে দেখলাম রূপার মূল্য বহু বেড়ে গেছে। আমি মনে হয় কিছুদিন আগেও দেখেছি আপনার 2200-2300 টাকা ছিল ভরি। কি জানেন আপনার, এরকমটা ছিল না, যেটা সর্বোচ্চ 22 ক্যারেটের। আজকে দেখলাম সেটার মূল্য হয়েছে 6,708 টাকা। 6,708 টাকা। তো সেই হিসাবে 22 ক্যারেটের রূপা, তার নিসাব আসবে আপনার ওই 6,708 গুণন 52.5, তার মানে 3,52,000 টাকা। 3,52,000। যদি 21 ক্যারেটের হয় তাহলে আপনার 6,400, মূল্য আসবে 2,87,000 টাকা। যেটা 18 ক্যারেটের, ওটার দাম রেখেছে 5400, সেই হিসাবে মূল্য আসবে 2,36,000 টাকা। মাঝামাঝিটা ধরেন 2,87,000 টাকা বর্তমান 52.5 ভরি রূপার দাম। এটা কম বেশ হতে পারে।
এই নেশাবটা, এখানে আর একটা জিনিস বোঝেন, এই নেশাবটা কারো কাছে থাকলে সে সাহেবে নেশাব, তার উপর জাকাত ফরজ হয়। একটা তো হলো জাকাত ফরজ হওয়া, আর একটা হলো জাকাত আদায় করা ফরজ হওয়া। দুটো এক না ভিন্ন? ভিন্ন। জাকাত ওয়াজিব হওয়া আর জাকাত আদায় করা ওয়াজিব হওয়া দুটো আলাদা জিনিস। নেশাব পরিমাণ সম্পদ কারোর কাছে থাকলে তার উপর জাকাত ওয়াজিব হয়। আরো 3 শর্ত পাওয়া গেলে তখন তার জন্য জাকাত দেওয়াটা ফরজ হয়। বুঝাইতে পারতেছি কথা? তাহলে জাকাত ফরজ হয় নেশাবের মালিক হলে, আরো অতিরিক্ত 3 শর্ত পাওয়া গেলে তখন জাকাত দেওয়াটা কি হয়? ফরজ হয়। এই 3 শর্ত যদি পাওয়া না যায় তাহলে তার জন্য জাকাত তার উপরে ফরজ হওয়া সত্ত্বেও জাকাত দেওয়াটা তার জন্য ফরজ থাকবে না। 3টা শর্ত কি? 1 নম্বর শর্ত হইল এই নেশাবটার মালিক হওয়ার পরে 1 বছর অতিবাহিত হওয়া। কি হওয়া ভাই? কথার কথা, আজকের দিনে আমার কাছে 3 লক্ষ টাকা আছে, কথার কথা, এটা আমার প্রয়োজন অতিরিক্ত, আমার প্রতিদিন খাওয়া পান করা যেটা লাগে তার অতিরিক্ত এই 3 লাখ টাকা। তাহলে আজ থেকে বছর শুরু হলো, তাহলে আগামী বছর রমজান মাসে এই দিন যখন আসবে তখন জাকাতের অর্থ বছর 1 বছর পূর্ণ হলো, তখন আপনাকে এই 3 লাখ টাকা থেকে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন কথা হলো, হুজুর আজকে আমার কাছে 3 লাখ টাকা আছে, বছর শেষ হতে হতে আমার এই 3 লাখ টাকাটা বেড়ে 7 লাখে পরিণত হয়েছে, কথার কথা, তখন ওই 7 লাখেরই জাকাত দিতে হবে। তার মানে বিষয়টা এরকম, আজকে যখন আমার নেশাব আছে, বছর শুরু হয়েছে, আগামী বছর আসার আগে মাঝখানে যে জাকাতের অর্থ বছর, এই মাঝখানে আরো যেই উপার্জন আমার আসবে, যদি মূলধনের লাভ হিসাবে হয় অথবা একই জাতীয় হয়, শব্দ দুটা বুঝতেছেন কি? মূল মানে আমার কাছে 3 লক্ষ টাকা আছে, এই 3 লক্ষ টাকার লাভ হিসাবে আরো এসেছে, আমি এটা ব্যবসা করি, তো 3 লাখ টাকার লাভ হিসাবে আরো বাড়ছে। তাহলে মূলধনের লাভ হিসাবে কিংবা মূলধনের লাভ না কিন্তু একই জাতীয়, হয়তো আপনার কাছে আজকে 3 লক্ষ টাকা আছে, 6 মাস পরে আপনার এক বন্ধু আপনাকে 1 লক্ষ টাকা হাদিয়া দিছে, ওই 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকার লাভ না, কিন্তু ওই 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা একই জাতীয় সম্পদ, ওইটাও টাকা এটাও কি? কথা বুঝাইতে পারতেছি? তাইলে মূল যে নেশাবের উপরে বছর শুরু হলো, ওই নেশাবের লাভ কিংবা ওই নেশাবের জাতীয় সম্পদ যতগুলো বছরের মাঝখানে আপনার হাতে আসবে, প্রত্যেকটার বছর এই মূলধনের বছর শেষ হলে শেষ হবে বলে ধরে নেওয়া হবে। তো এই 3 লাখ টাকার বছর যেদিন শেষ হবে, মাঝখানে আসা যতগুলো টাকা ব্যবসায়ী পণ্য সবগুলো ওই সময় বছরটা শেষ হবে। তাহলে আজকে 3 লাখ, বছর শেষ হতে হতে 7 লাখ, 7 লাখের জাকাত দিতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, যদি একদম ভিন্ন জাতীয় হয়, কেউ আপনাকে একটা গরু হাদিয়া দিছে, কথার কথা, বা একটা জমিন, তাহলে জমিনের টাকা এক জাতীয় না, তাহলে যেদিন আপনাকে জমিন হাদিয়া দিছে যদি ওটা ব্যবসার জমিন হয়, তো ওটার বছর সেদিন থেকে নতুন করে শুরু হবে। ভাই বুঝতেছেন? তাহলে প্রথম শর্ত হলো 1 বছর অতিবাহিত হওয়া। এখন 1 বছর অতিবাহিত হওয়ার আগেই যদি আপনার এই সম্পদ আবার কোনো কারণে হাতছাড়া হয়ে যায়, তাহলে কি আপনাকে জাকাত দেওয়া লাগবে? এই জন্য বলেছিলাম, আপনি আজকে 3 লাখ টাকার মালিক, আপনার উপর জাকাত তো ওয়াজিব হয়েছে, এই 3 লাখ টাকা 1 বছর থাকে তখন জাকাত দেওয়াটা কি হয়? ওয়াজিব হয়। বুঝতেছেন না কথা? আচ্ছা, আজকে 3 লাখ টাকা আছে, 6 মাস পরে গিয়ে 2 লাখ টাকা হয়েছে, আবার বছর শেষে গিয়ে 3 লাখ পার হয়ে গেছে বা 3 লাখ হয়েছে, তাহলে মাঝখানের কমে যাওয়াটা কোনো ধর্তব্য নেই, এটা কমতে পারে। হ্যাঁ, কমতে কমতে যদি শূন্যের কোটায় আসে, 3 লাখের 1 পয়সাও নাই, এটা হিসাব কাটা শেষ। আবার নতুন করে আপনি যে 2 লাখ 3 লাখের মালিক হন, যেদিন হবেন সেদিন থেকে নতুন বছর শুরু। ভাই বুঝতেছেন? প্রথম শর্ত কি? 1 বছর অতিবাহিত হওয়া। 2 নম্বর শর্ত হলো ঋণ মুক্ত হওয়া। কি হওয়া? আপনি 3 লাখ টাকার মালিক, কিন্তু 2 লাখ টাকা ঋণ আপনার কাঁধে আছে, তাহলে কি আপনার উপরে জাকাত ওয়াজিব হবে? 3 লাখ টাকা যদি নিসাব হয়, তাহলে 2 লাখ টাকা ঋণ, তো 3 লাখ থেকে 2 লাখ ঋণ শোধ করলে 1 লাখ, 1 লাখে তো নিসাব হয় না। ঋণের কথাটা একটু বুঝাই দেখেন, ঋণের বিভিন্ন প্রকার আছে। ঋণের ক্ষেত্রে কিন্তু 2 জন ব্যক্তি এখানে সম্পৃক্ত হয়, 2 পক্ষ। এক পক্ষ হলো দেনাদার, আর এক পক্ষ হলো পাওনাদার। কথা বুঝতেছেন? তো আপনার কাছে ধরুন কেউ 10,000 টাকা ঋণ নিছে, আপনি হইলেন ঋণ দাতা, পাওনাদার, আর যিনি নিয়েছেন তিনি ঋণ গ্রহীতা, দেনাদার। তাহলে ঋণের সাথে কয় পক্ষ জড়িত? 2 পক্ষ। মনে রাখতে হবে, যদি ঋণটা করজ জাতীয় হয়, আপনার কাছে সে 10,000 20,000 টাকা ঋণ নিছে, এই জাতীয় ঋণ, কিংবা ব্যবসায়ী পণ্য বিক্রি করেছেন, সেটার সে মূল্য পরিশোধ করে বাকিতে কিনে নিয়েছে 6 মাসের বাকিতে, কথার কথা,
এই ঋণ যদি হয়, তাহলে যিনি নাকি ঋণ দাতা, মানে যিনি পাওনাদার, তাকে তার এই ঋণটাও হিসাব করতে হবে। তার মানে তার কাছে নগদ আছে 3 লক্ষ টাকা, সে একজনের কাছে পাবে মনে হয় 1 লক্ষ টাকা, হয়তো ঋণ নিছে কিংবা 1 লক্ষ টাকার মাল বিক্রি করছে। তাহলে ওই 1 লক্ষ টাকা এই 3 লক্ষ টাকার সাথে যুক্ত হয়ে কি হবে? নিসাব পরিপূর্ণ হবে, যাকাত দিতে হবে। তবে হ্যাঁ, ইসলাম আপনার ক্ষতি কোনোভাবেই চায় না। ওই 1 লক্ষ টাকা যখন আপনার হাতে আসবে, ইসলাম বলে তখন আপনি বিগত বছরগুলো কি করবেন? যাকাত আদায় করবেন। অর্থাৎ 5 বছর পরে যদি 1 লক্ষ টাকা আপনি পান, তাহলে বিগত 5 বছরে যাকাত দিবেন। কেমনে দিবেন? 5 বছরে কি 1 লাখ টাকার যাকাত না, প্রথম বছরে 1 লাখ টাকার 2.5% দিবেন। দ্বিতীয় বছরের হিসাব করবেন কি? ওই 1 লাখ টাকা থেকে 2.5% বাদ দিয়ে যেটা থাকলো, সেটার আবার 2.5% দিবেন দ্বিতীয় বছরের জন্য। তৃতীয় বছর আবার ওটা বাদ। বুঝতেছেন কথা? এইভাবে 5 বছরে যাকাত দিতে হবে। ঋণ হাতে আসার আগে আপনাকে যাকাত দিতে শরীয়ত বাধ্য করে না। কেন? হতে পারে 5 বছর পরে ঋণটা আপনি পাবেন না, তখন আপনি যাকাত দিলেন, ক্ষতি হবে আপনার। শরীয়ত আপনার এতটুকুন ক্ষতি চায় না, যাকাত দিতে হবে, বিগত বছরেরও যাকাত দিতে হবে, কিন্তু মালটা হাতে পাওয়ার পর। কথা কি বুঝে আসছে? এটা হলো আপনার যিনি পাওনাদার তার কথা। যিনি দেনাদার অপর প্রান্তে যিনি আসেন, তিনি আবার তার মূল সম্পত্তিকে এটাকে বাদ দিবেন। অর্থাৎ তিনি যদি 3 লাখ টাকার মালিক হন, 3 লাখের নেশাব হয়, 1 লাখ টাকা তার কাছে ঋণ আছে, ওই 1 লাখ টাকা ঋণ সে পরিশোধ এখন করুক আর না করুক, কিন্তু পরিশোধ করতে গেলে 2 লাখ থাকবে, 2 লাখের নেশাব হয় না, অতএব তার উপরে যাকাত আসবে না। ব্যাপারটা বুঝলেন? আর কিছু ঋণ আছে যেগুলো কোনো সম্পদের বিনিময়ে না। যেমন আপনি বিয়ে করেছেন, একদম মোহর হাঁকাই দিয়েছেন, 5 লাখ টাকা মোহর, হচ্ছে না? এখন 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা মোহর। এখন আপনার কাছে মনে করেন 6 লাখ টাকা আছে, আপনি বলেন আরে আমার তো মোহর, হুজুরের কাছে শুনছি মোহর পরিশোধ করা লাগে, এটাও নাকি ঋণ স্বামীর উপরে, আমি তো 5 লাখ টাকা মোহরের ঋণে জর্জরিত, 6 লাখ টাকার মালিক, 5 লাখ বাদ দিয়ে তো 1 লাখ, যাকাত নিসাব নাই, তো যাকাত দেওয়া লাগবে না। এই ছোট্টামি করা যাবে কি? কারণ এই মোহরের ঋণটা কোনো সম্পদের বিনিময়ে না, নাকি সম্পদের বিনিময়ে? এই জন্য আপনি 6 লাখ টাকার মালিক, 5 লাখ টাকা মোহর হিসাবে ঋণ আপনার কাঁধে আছে, আপনি যতক্ষণ না মোহর পরিশোধ করছেন ততক্ষণ পর্যন্ত 6 লাখেরই কি দিতে হবে? যাকাত দিতে হবে। কথা কি বুঝলেন না? বুঝলেন না? অপরদিকে স্ত্রী, তিনি যতক্ষণ না এই ঋণ পাচ্ছেন ততক্ষণ কি করবেন না? যাকাত দিবেন। এখন যদি সে মনে করে আর আমি তো 5 লাখ টাকা পাবো, পাওয়ার পরে তো আমাকে যাকাত দেওয়াই লাগবে, এখন থেকে যাকাত দেওয়া শুরু করি, এই কাজটাও করার কি নাই? দরকার নেই। যখন পাবে তখন থেকে শুরু হবে। তাহলে 1 নম্বর বছর পুরো হওয়া, 2 নম্বরে ঋণ মুক্ত হওয়া, 3 নম্বরে যাকাতের যোগ্য সম্পদ হওয়া। আমি শেষ করতেছি, আর 3-4 মিনিট লাগবে। যাকাতের যোগ্য সম্পদ কি? 1 নম্বরে স্বর্ণ, 2 নম্বরে রূপা। স্বর্ণ রূপা কাঁচা হোক পাকা হোক, অলংকার হোক ব্যবহৃত হোক ব্যবহার না হোক, বাক্সে পড়ে থাক, আপনার মালিকানায় স্বর্ণ রূপা কোনো না কোনো ভাবে যদি থাকে, সেটা যাকাত দিতেই হবে। তাহলে 1 স্বর্ণ, 2 রূপা। 3 নম্বরে নগদ অর্থ। নগদ অর্থের মধ্যে টাকা আছে, ক্যাশ আছে, চেক আছে, ব্যাংকে জমা আছে, হজ বিবাহ দিবেন তার জন্য জমা করছেন সেটা আছে, কারো কাছে ঋণ পাবেন সেটা আছে, বৈদেশিক কারেন্সি মুদ্রা সেটা আছে, সব নগদ অর্থের মধ্যে আসবে। এরপরে 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের সংক্ষিপ্ত সংজ্ঞা শোনাই। যেই জিনিসটা বেচার নিয়তে কিনেছেন ওইটাই ব্যবসায়ী পণ্য। বলেন তো, যেই জিনিসটা দাম বাড়লে বিক্রি করবেন ওই নিয়তে কেনা, ওইটা ব্যবসায়ী পণ্য। আপনি জমিন কিনেছেন, দাম বাড়লে বিক্রি করবেন, ওই জমিনের উপরে প্রতি বছর যাকাত দিতে হবে। আর যদি আপনি বাড়ি বানাবেন বলিয়া জমি কিনছেন, তাহলে ওইটার উপরে যাকাত আসবে না। যদি বিক্রি করেন, বিক্রয় মূল্যের উপরে আবার 1 বছর অথবা আগের থেকে আপনার কাছে থাকলে যোগ হয়ে বছর পূরণ হবে। তাহলে সোজা কথা হলো, বিক্রির নিয়তে কেনা প্রত্যেকটা বস্তুর নামই ব্যবসায়িক পণ্য। তাহলে কয়টা জিনিস হলো? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এগুলো হচ্ছে যাকাতের যোগ্য পণ্য। তাহলে 1 নম্বরে বছর পূর্ণ হওয়া, 2 নম্বরে ঋণ মুক্ত হওয়া, 3 নম্বরে যাকাতের যোগ্য কি হওয়া? সম্পদ হওয়া। কথা কি বুঝে আসছে? সর্বশেষ বিষয় ছিল যাকাতের খাত। আপনারা দেখে নেবেন, আমি শর্টকাট বলে দিচ্ছি। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত। বলেন, সূরাতুত তাওবার, সেখানে 8টা খাতের কথা বলেছে। 1 নম্বরে বলেছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, ফকির, যাদের নিসাব পরিমাণ সম্পদ নেই। কিছু সম্পদ আছে, নিসাব পরিমাণ নাই। 45 বাস্তার 4 মিনিট আছে না, 4 মিনিটে শেষ করে দিব। 2 নম্বরে মাসাকিন, যার কাছে কিছুই নাই, কিছু একদিনেরও খাবার না, তাকে বলা হয় মিসকিন।
3 নম্বরে একটা খাতের কথা বলা হয়েছে আমিলিন। একটা সময় গভর্নরের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত উসুল করার জন্য লোক নিয়োগ দেওয়া হতো, ওদেরকে আমেল বলা হয়। তো যারা জাকাত উসুল কাজে নিয়োজিত তাদেরকে জাকাত থেকেই বেতন দিতে হবে তার জীবিকা নির্বাহের জন্য। 3 নম্বর খাত। 4 নম্বরে কি মুআল্লাফাতে কুলুব, নবমুসলিম, দুর্বল ইমান, আর্থিক অসচ্ছলতা, আবার ইমান হারা হতে পারে, তাকে সম্পদ দিয়ে থাকো একটু কি করা, উদ্বুদ্ধ করা, স্বাবলম্বী করার চেষ্টা করা, এটাকে বলা হয় মুআল্লাফাতে কুলুব। 5 নম্বরে ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত হয়েছে, কি হয়েছে, ঋণ পরিশোধ করতে পারতেছেন, আপনি তাকে দিতে পারেন। ঠিক এমনভাবে সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায় কিন্তু অস্ত্রপাতি কেনার টাকা নাই, আপনি চাইলে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন। ইবনু সাবিল মুসাফির, দেশের বাইরে আছে, মোবাইলে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব না, বাড়িতে অনেক টাকা থাকতে পারে, তার কাছে নাই, তাকে অর্থ দিয়ে কি করা যাবে, সহযোগিতা করা যাবে। 8 নম্বরে একটা সময় দাসের প্রচলন ছিল, তো মুনিব দাসকে বলেছে তুমি এত টাকা দিলে তুমি আজাদ হয়ে যাবা, দাসের ওই টাকা দেওয়ার সামর্থ্য নাই। আপনি বিত্তবান ব্যক্তি চাইলে ওই ব্যক্তিকে বলতে পারেন ঠিক আছে 20,000 টাকা দিলে তোমাকে আজাদ করার কথা, 20,000 দিলাম, তোমার মুনিবকে দাও, তুমি আজাদ হয়ে যাও। অতিরিকা কয়টা খাত হলো? 8টা খাত। খাত যদিও 8টা, শেষমেশ কথা একটা, গরিব দুঃখী। সোজা কথা কি, গরিব দুঃখী যারা নেশাবের মালিক না, তাকেই জাকাত দেওয়া যায়। জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে আপনার আপনজনেরা। কারা আপনজন বলতে ঊর্ধ্বতন অধস্তনেরা বাদে, বাপ দাদা নানা উপরে যারা আছে এদেরকে দেওয়া যাবে না। নিচের দিকে ছেলে মেয়ে নাতিপুতি দেওয়া যাবে না, ডানে বামে চলবে। ভাই বোন ভাগনা ভাগ্নি ভাতিজা চাচা খালু মামু ফুফু এদেরকে জাকাত দেওয়া যাবে। জাকাত বলে দেওয়া জরুরি না, আপনি উপরে কোনো হাদিয়া হিসাবে দেন, আপনার নিয়তে জাকাত থাকলেও জাকাত আদায় হয়ে যাবে। কথা বুঝে আসছে? অনেক আত্মীয় আপনার কাছে জাকাত নিতে চাবে না, তো জাকাত নাম দেওয়ার দরকারও নেই। জাকাত বলিয়া জাকাত দেওয়া জরুরি না, আপনার নিয়ত থাকলেই চলে। তাহলে আপনজন থেকে জাকাত দেওয়া শুরু হবে। এরপর আপনার আশেপাশে যারা আছে গরিব দুঃখী তারা, এবং মনে রাখতে হবে জাকাত দেওয়ার ক্ষেত্রে নেককার পরহেজগারকে প্রাধান্য দেওয়া। সেই হিসাবে মাদ্রাসাগুলোতে যে লিল্লাহ ফান্ড আছে, যদি যথাযথভাবে সেখানে লিল্লাহ ফান্ডের জাকাত, লিল্লাহ ফান্ডের ব্যক্তিদের পিছনে ব্যয় হয়, সেখানে জাকাত প্রদানের বেলায় ওই খাতটাকে প্রাধান্য দেওয়া। কারণ সেখানে তারা পড়াশোনা করবে, ইলমে দ্বীন হাসিল করবে, একে তো আপনার জাকাত আদায় হবে, দ্বিতীয়ত ইলম অর্জনে সহযোগিতা হবে, তৃতীয়ত আপনার সদকা জারিয়ার সব আপনি পেতে থাকবেন। এই জন্য আপনজন, পাড়া প্রতিবেশী, বিশেষ করে লিল্লাহ ফান্ড